একটি ঘটনা বলি। ঘটনাটি আমাদের এখানেই, ছেলেটি আমাদের দলের সাথেই সম্পৃক্ত। তো ওর কথা থেকে শুনেছি, ওর ছেলেটির বয়স এখন 12 বছর। ছাত্রদল করতে এক সময় এই দেশে বেশ কয়েক বছর ধরে আছে। তো ওর কাছ থেকে ঘটনাটি শোনা আমার। ওর ছেলের বয়স যখন 5-7 বছর হবে, তো একদিন ও ছেলেকে নিয়ে গাড়িতে উঠেছে। তো সিট বেল্ট লাগায়নি। তো ছেলেটি তখন ওকে বললো, বাবা তুমি সিট বেল্ট লাগাও। বলে না, এখান থেকে এখানে অল্প একটু যাবো, তো লাগবে না। বলে না, তুমি সিট বেল্ট লাগাও, টিচার বলেছে স্কুলে সিট বেল্ট লাগাতে হবে গাড়িতে উঠলে, তা না হলে আমি তোমার গাড়ি থেকে নেমে যাব। 7 বছরের বাচ্চা তাকে বলছে, বাবাকে বলছে। অর্থাৎ এই কথাটি আমি এই জন্য তখন বাপ বাধ্য হলো সিট বেল্টটা লাগাতে। এই কথাটি আমি আপনাদের সামনে এই জন্য বললাম। দেখুন, আহ, আজকে আমাদেরকে যদি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করতে হয়, যুদ্ধ করতে হয়, দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়, অবশ্যই আমাদেরকে কাজটি শুরু করতে হবে। হ্যাঁ, দুর্নীতি দমন কমিশন, সরকার তার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে করবে। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়শ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। কিন্তু মানসিকতার পরিবর্তন করতে হবে। তো মানুষের সাহায্যে যদি মানুষের সাহায্যে যদি এগিয়ে আসতে হয়, মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসাবে। এই হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে, আমাদের শুধু একজন মানুষকেই শুধু দেখবে না, পাশাপাশি আল্লাহর সৃষ্টি অন্য যা কিছু আছে, যা আমাদের পক্ষে যতটুকু লিমিটের মধ্যে পসিবল, আল্লাহর সব সৃষ্টির প্রতি আমরা যত্নশীল হব। কাজী এক বাক্যে যদি এটিকেও এটিকেও বাস্তবে ধীরে ধীরে রূপ দিতে হয়, তাহলেও আজকের যে শিশু, তাকে আমাদের সেভাবেই গড়ে তুলতে হবে। তার মধ্যে সেই মূল্যবোধ আমাদেরকে তার ভিতরে তৈরি করতে হবে। দুর্নীতি খারাপ, ব্ল্যাক ব্ল্যাক, হোয়াইট হোয়াইট, এই বিষয়টি আমাদের শিশু অবস্থা থেকে তৈরি করতে হবে। এবং তাকে যদি সেভাবে আমাদের গড়ে তুলতে হয়, আমাদের অবশ্যই শিক্ষককেও সেইভাবে গড়ে তুলতে হবে। প্রাইমারি স্কুলের শিক্ষককে আমাদের সেভাবে গড়ে তুলতে হবে। এবং প্রাইমারি স্কুলের শিক্ষককে যদি গড়ে তুলতে হয়, তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা দিতে হবে। ডিজিটাল ব্যবস্থায় আমরা তাদেরকে সেই ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসতে চাইছি। এর ডিটেলটা এর মধ্যেই আপনাদেরকে নিশ্চয়ই আলোচকবৃন্দ যারা বলেছেন তারা এক্সপ্লেন করেছেন, ডিটেল জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করেছেন। কিন্তু লক্ষ্য এবং উদ্দেশ্য, সামাজিক লক্ষ্য, পারিবারিক লক্ষ্য, রাজনৈতিক লক্ষ্য, দেশপ্রেমের লক্ষ্য কি, সেটি এক বাক্যে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। অর্থাৎ আজকের যে শিশু, আগামী দিনের যে ভবিষ্যৎ, তাকে যদি আমরা মূল্যবোধ দিয়ে গড়ে তুলতে না পারি, দেশকে আমরা প্রত্যাশিত দেশ হিসাবে গড়ে তুলতে পারবো না। আজকের শিশু, আগামী দিনের যে ভবিষ্যৎ, তাকে যদি মূল্যবোধ দিয়ে আমরা গড়ে তুলতে পারি, আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে সক্ষম হব। প্রিয় সহকর্মী বৃন্দ।